মানুষ আর কতটা নির্লজ্জ হতে পারে? একটার পর একটা প্রমাণ খাড়া করছে, তারপরেতেও সমানেই অস্বীকার করে যাচ্ছে যে সে এই কাজ করেনি। আর করবে না কেন? এটা তো তার স্বভাব। তাই সে বারবার ভুল করে এবং বারবার ক্ষমা চায়, বারবার অস্বীকার করে। ববিবাহ সিরিয়ালে এমনই কথা দেখা গেল। ফরিদা বেমালুম অস্বীকার করে যায় সকল কথা। ঠাম্মি এই সব ওদের চক্রান্ত, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ফুদা জানতো এই কথা তা অস্বীকার করবে, তাই সে ফিরকুটকে সামনে এসে দাঁড় করায়। তোমার আরও একজন সাক্ষী। ফিরকুট বলে, বৌদিদি আমি কিন্তু সব দেখেছি। তখন তুমি আয়নার সামনে সোনার মুকুট পরে যখন বলছিলে যে এই মুকুট কেবল আমাকেই মানায়, এই সব গয়না কেবল আমাকেই মানায়, আমি কিন্তু পিছন থেকে সব দেখেছি। আর ফরিদা তখন ভাবে নিজের দেওর হয়ে এরকম করতে পারে। কে জানে বাবা কিভাবে বশ করেছে তার বড় যা। কোনো কথা না পেয়ে ফরিদা আবার ঘুরিয়ে বলে, ছি ছি ছি, তোমরা একটা ছোট ছেলেকেও বাদ দিলে না, তাকেও তোমাদের এই মিথ্যেতে সায় দিলে। এত কিছু প্রমাণ করার পরেও নির্লজ্জের মতো ফরিদা এই কথা বলে। ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি এদের কথা একদম বিশ্বাস করো না। আর তারই মধ্যে ফোন চলে আসে ফরিদার বোনের। ফরিদার বোন যখন ফোন করে তখন ফরিদা ফোনটা কাটার আগে ফুদা তার হাত থেকে জোর করে ফোনটা ছিনিয়ে নেয় এবং মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও, এছাড়া আমার কোনো উপায় নেই। তারপরেই ফোনটা স্পিকারে দিয়ে বাড়ির সবাইকে কথা শোনায়, কারণ তার বোন ব্যাগ নিয়ে এসে দাঁড়িয়ে আছে যেখানে দিদি দাঁড়াতে বলেছিল এবং দিদিকে দেখতে না পেয়ে সে কখন থেকে ফোন করে দিদিকে ফোন করে। যখন ফরিদার বোনের মুখ থেকে সব সত্যি কথা শুনে ফোনটাকে ঠাম্মা নিয়ে নেয়, নিয়ে বলে, এইবার ফুজাদা তোমার দিদির জায়গা হবে শ্রীঘরে অথবা সংশোধনাগারে। এবার দেখা করতে হলে দিদির সাথে ওইখানেই এসে দেখা করো। এবার তার বোন ফোনটা টক করে কেটে দেয়। এইবার ফরিদা যদি বলতে যায় ঠাম্মাকে কিছু, ঠাম্মা সবার সামনে সপাটে একটা চড় মারে। ফরিদা চড়টা খেয়ে ঠিক হজম হয় না, তাই মনে মনে ভাবতে থাকে, যা কিছু হয়েছে সব দিদিভাই তোমার জন্য। এই সব কিছুর প্রতিশোধ নিয়ে তারপরে আমি তোমাকে ছাড়বো। কথা তো এখানেই শেষ নয়। ফুদা ঠাম্মিকে বলে, ঠাম্মি পুলিশ ডাকলে ফসু মল্লিক বাড়ির মান সম্মান মাটিতে মিশে যাবে, তাই পুলিশ ডাকার কোনো দরকার নেই, যা শাস্তি দেবার আপনিই দিন। ঠাম্মি বলে, পুলিশ যদি এখানে না আসে তবে ঘরকেই আমি সংশোধনাগার বানাবো। এই বলে ঠাম্মি ফরিদাকে বলে, আজ থেকে তোমার নিজের ঘরে থাকা বন্ধ, এই সব সাজগোজ গয়নাগাটি সব পরা বন্ধ। আর বাড়িতে কাজের লোক শিলা আছে, তাকে ছাড়িয়ে দিচ্ছি, তার সমস্ত কাজ তুমি করবে। ফরিদা আবার ঘুরে বলে, এই সব কাজগুলো তো দিদিভাইয়ের করার কথা, তাহলে এগুলো কেন আমি করব? তখন ঠাম্মি বলে, এখন থেকে দিদিভাই সব কিছু তদারকি করবে আর সমস্ত কাজ করবে তুমি, আর তোমার শোয়ার জায়গা হবে রান্নাঘর। ফরিদার মাথায় আকাশ ভেঙে পড়ে, কিচ্ছু করার নেই। এইদিকে এত সব কিছুর মধ্যেই ফেজের কাছে একটি ফোন আসে। ফোনটি অ্যাওয়ার্ড ফাংশন থেকে ফোন, তারা লাইভ টেলিকাস্ট দেখেছে তাদের গণেশ পুজোর এবং তারা নমিনেশন পেয়েছে, 5 জনের মধ্যে একজন হতে পেরেছে। আর তাদের এখানে আরও একটি লাইভ টেলিকাস্ট হবে, সেই জন্য তারা তাকে আমন্ত্রণ জানিয়েছে। সেই মতো ফুদা আর তার পুরো দলবল সবাই মিলে আরও ভালো ডেকোরেশনের জন্য ব্যবস্থা করে, কারণ অত বড় বড় মিডিয়া সবাই আসবে এবং তারা অ্যাওয়ার্ড পাবে। আনন্দে সবাই ডগমগ এবং তার সাথে ফুদাও। এবং ফেজ এই কথা যখন ফুদাকে বলে, ঠাম্মির মনে মনে ভাবে যে এই কথা কেন ফুদাকে বলছে। বড়নাথ বৌমা তো এই সব কিছুর মধ্যে ছিল না, তাকে তো এখানে আসতেই দেওয়া হয়নি, তাহলে তাকে বলছে কেন? এইবার ঠাম্মি সব কথা সরাসরি তার ফেজকে জিজ্ঞাসা করে। এবার ফেজ আমতা আমতা করতে থাকে এবং বাড়ির সকল লোকে আমতা আমতা করতে থাকে ঠাম্মির মুখে কী উত্তর শুনবে বলে। ঠাম্মি খুব চালাক হলেও এই চালাকিটা ধরতে পারে না। বলে, এসএমবি কোম্পানির মালিককে ডাকবে, আমি তার সাথে কথা বলবো, এত সুন্দর ডেকোরেটার্সের জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো এবং কিছু উপহার দেব। এই কথা শুনে সবাই যা হোক আনন্দ পায়, কিন্তু তার মালিক কী করে আসবে সেটা নিয়েই চিন্তা। এইদিকে মা আর মেয়ে দুজনেই ওপর থেকে সব কিছু শোনে এবং তারা যে নমিনেশনের জন্য হয়েছে সেটাও তারা শোনে, তাই এই সব কিছু ভণ্ডুল করতে ব্যস্ত থাকে। ওপরে যে মেন লাইন থাকে, সেই মেন লাইনে তারকে কেটে কিভাবে এই পুজোর আসরকে আলোমুক্ত করে দেওয়া যায় সেটাই তারা এখন চিন্তাভাবনা করে এবং সেই কথা মতো সেই মিটারের কাছে যেয়ে কোন তারটি কাটলে পুরো লাইন থেকে ডিফিউজ হয়ে যাবে সেটি ভাবতে থাকে। নিচে ডেকোরেশনের মধ্যে ফুদা আর ফেজ তারা দুজনে একটা কাপড়ের ভিতরে জড়িয়ে যায়। এইবার ঠাম্মি সেটি চোখের নজরে পড়লে ঠাম্মি বলে, এই মেয়ে তো মহাধনুর্ধর, একে তো আমি কোনো মতেই আমি দাদুভাইয়ের জীবন থেকে সরাতে পারছি না, আরও কাছাকাছি চলে আসছে। এই ভেবে ঠাম্মি বলে, তোমার আর এখানে কাজ কি, সবই তো হয়ে গেছে, তাই তুমি এবার এখান থেকে আসতে পারো। ঠাম্মির এরকম কথা শুনে ফেজ বুঝতেই পারে যে ঠাম্মি খুব রাগ করেছে।